এই যে বাদামটা ভাজি কী বলো তো, শুধু খাওয়ার জন্য খাওয়া, তাছাড়া আর একটা কাজ করবো বাদামটা দিয়ে, দেখতে থাকো ঠিক আছে। দেখো এই প্রবাদ বাক্যটা জানো তো, এক ঢিলে দুই পাখি মারা। এরকম আমি এক ঢিলে দুই পাখি মারতে বসে গেছি। মানে এই যে ডিম দেখছো 4টে, এবেলা ডিমের ঝোল হবে, আমার হাজব্যান্ড ডিমের ঝোল খেতে চেয়েছে। আর দেখতে পাচ্ছ এত আলু, ভাবছো ডিমের জন্য 4টে ডিমের জন্য এত আলু কেন? আসলে রাত্রেবেলা যাতে আলুর দম হিসেবে খেতে পারি তার জন্য নিয়েছি। এবার একসাথে রান্না করে নেব, রাতের জন্য আলুর দম রেখে দেবো, এবেলা ডিমের ঝোল হয়ে গেল। তাহলে কি হলো, এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। হ্যাঁ, তোমরা এরকম করো, তাহলে অল্প সময়ের মধ্যে দুবেলা রান্না হয়ে যাবে, খরচাও কমে যাবে, গ্যাস খরচা বলো, তেল খরচা, মশলা খরচা, সব খরচাই কমে যাবে। মশলা খরচা না, তেল খরচা তো আমার তো অন্তত কমবেই। চলো বন্ধুরা, তোমাদের আজকে রান্নাটা দেখিয়ে দিই। এই দেখো শুক্তো, ভাজা বাদাম দিয়ে পোস্ত দিয়ে, এখানে কালকের টক আছে, আর এই দেখো ডিম আলুর ঝোল। রাতের জন্য রেখে দেবো আলু আর ঝোল, আর এবেলা ডিম আলু খেয়ে নেবো ঠিক আছে। চলো ভাতটা বেড়ে নিই, নিচে রাইস কুকারে ভাত করেছি আজকে। চলো, এই দেখো রাইস কুকারে ভাত করে নিয়েছি। হ্যাঁ, আমি উপর দিয়ে ফ্যানটা গেলে নিয়েছি একটু। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। কুচি কাঁটা দেখো, ঠাকুর পায়ে পায়ে হয়ে গেছে। কোন প্লেটটা দুটান বলবি তো, দুটান বই তারপরে কি ও তাহলে বড় হয়ে ও হিন্দু ধর্ম গ্রহণ করবে, তার মানে ওর হিন্দু ধর্মটাকে ভালো লাগে। কি টাইটেল? কিছু কিছু টাইটেল আছে হিন্দু মুসলিম উভয়ই আছে, চৌধুরী মুসলিম আছে, তারপরে মণ্ডল, আরও কী কী জানি হিন্দু মুসলিম। হ্যাঁ, এই মন্দিরগুলো ভালো লাগে। দেখো তেল ছাড়া বেগুন ভাজা করে নিচ্ছি আমার জন্য, আমার বড়ো ছেলের জন্য। এইটুকুই ছিল, এমনিতে আমার হাজব্যান্ড খেতে চায় না, ছোটো ছেলে অ্যালার্জির জন্য খায় না, অ্যালার্জি হয়, এই জন্য বড়ো ছেলে আর আমি খাই। শুকিয়ে যাচ্ছে দুজন খায় না, এই জন্য অসুবিধা হয়। তার সাথে দেখো ক্লিয়ার করে নিয়েছি, দেখো সসপ্যানে ভাত করে নিয়েছি অল্প করে, আর হচ্ছে সকালে সেদ্ধ দিয়ে খাবো ভাত, আমাদের রুটি আছে, আটার রুটি। এই দেখো মাশরুম আলু দিয়ে তরকারি করে নিয়েছি, বাড়ি থেকে খাবার করে নিয়েছি। এই বাঁধাকপিটাও নিয়ে যাবো। হাজব্যান্ড বলেছে আমরা হোটেলে খেয়ে তারপরে ঘরে ঢুকবো, যার থেকে যাবে রাত্রে বা কালকে। ও তারপরে দাঁড়াও, এই আলু সেদ্ধ করে নিয়েছি, এটা আলুর দম করবো রাত্রের জন্য। চলো ওই খাবারগুলো কালকে যেন থেকে যাবে, ভালোই হবে। এই দেখো তার সাথে লাগেজ গুছিয়ে নিয়েছি, বাড়িতে যাব। এই দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে রান্নাঘরে। আবার ছোটো ছেলের জন্য কুকারে ডিম সেদ্ধ দিলাম, কেন আমি ভুল করে হাজব্যান্ডকে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে নিরামিষের দিন তো, আমরা অন্তত হাজব্যান্ড হয়ে পালন করি, আমরা খাই না আমিষ, ভুল করে দিয়ে ফেলেছি তাড়াহুড়োর চোটে।
এই যে সমস্ত গোছানো, চলো বাইরে থেকে গাছ তুলে নিয়েছি, 3খানা টব তুলে নিয়েছি বাইরে থেকে। এখানটা জল দিয়ে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখলাম। এই ঘরে জানা ঠানা সব দেওয়া হয়ে গেছে, বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়ে এই ঘরে দেখো যে ব্যাগ ট্যাগ রয়েছে, বিছানা গোছানো, উচি খেয়ে দিয়ে নিয়ে বিছানা উঠে গেছে। দেখুন আমাদের দেখতে পাবো, তো বারান্দা রেখে যাবো, বারান্দার এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিচে রেখেছি, এই জামাগুলো পরে যাওয়া হবে। এরকম বাইরে থেকে 3টে টব নিয়ে চলে এসেছি, যাতে নষ্ট না করতে পারে গাছগুলি। টব এমনিতে তো গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পর্দাটা এরকম করে টেনে দিয়েছি, ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। অত্যধিক রোদ্রে না এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জানো তো, অত্যধিক তাপে গাছ নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্যই মানে বাঁচানোর চেষ্টা করলাম আর কি, দেখি কি হয়। চলো, পাম্প চালানো হয়েছে, বা স্নান করে পাম্পটা বন্ধ করে স্নান করে একবারে রেডি হয়ে নেবো। ভেবেছিলাম শাড়ি পরবো করে, তারাও এই যে পুরীর এই শাড়িটা বের করেছিলাম পরবো করে, কিন্তু যা রোদ ঝকঝক করছে, চিন্তা করলাম যে না, আর শাড়ি পরে কাজ নেই, চুড়িদার পরেই বেরিয়ে যাবো। শার্ট হ্যাঁ বেঁচেই যা ঘামে আমার, ঠিক আছে। ছোটো ছেলেকে স্কুল থেকে আনতে গেছে বড় ছেলে, ছোটো ছেলে এসে খেয়ে দিয়ে নেবে, তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো। দেখো ওর জুতোটা পরিষ্কার করেছি, ওই জুতোটা পরে চলে গেলো, ওই জুতোটা কেউ ছাড়বে না, ওটা কিছু করে ফেলবো। ঠিক আছে চলো এখন রাখি, স্নান করে রেডি হতে হবে। আমরা ট্রেনে উঠে পড়েছি ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে। চলো এখন রাখি। একজন বয়স্ক ভদ্রমহিলা, আমাকে ওদিকে বসতে দিলে পারছে। হ্যাঁ ওই যে এটা বলিস নি, কোনটা বল, কি ও রাখতে পারবে বল না, ও ও প্যাকেট আছে ওর, তুই বল। ওটা যে রিলায়েন্সের প্যাকেট নিয়ে নিলাম। আমার টাটকা মাছের গন্ধ ভালো লাগে, তাহলে বাসি মাছের কি আছে চাম্পা হাটে। কলা গাছ ভর্তি, কি পরিমাণে কলা গাছ দেখলাম। এই দেখো বেসনের ঝুড়ি কিনে নিয়েছি ট্রেন থেকে, এখন এটা খাওয়া দাওয়া হবে। ধর তোর হাত থেকে ভেঙে ভেঙে নেবো, আমি তো এটা করছি, বল না ধরো তো। আমার বড় ছেলে বাইরে কিছু খায় না, সে তোমার শ্বশুর মশাই তো ডাক্তারবাবু, স্বাস্থ্য মেনে চলে, বুঝলো তো। আমার ছোটো ছেলে নিচ্ছে, বড়ো ছেলেকে ফোন নিচ্ছে, তাও নেবে, আমার হাজব্যান্ড, আমরা 3জন খাচ্ছি। হ্যাঁ কি ভালো লাগে এটা বেসন। হ্যাঁ চাম্পা দিয়েছে, এটা কি, ও ভুটিয়ারি, ভুটিয়ারি সরি। মাঠে গরু চড়ছে, আবার একটা স্টেশন, কোন স্টেশন আসছে, বেদবেরিয়া খোলা।
অত বড় নাম দেওয়া দরকার কি, বেলবেলিয়া দিলেই তো হয়। ও এখানে এক পাশে বেলবেলিয়া, এক পাশে ঘোলা। বাবা এই বাড়িটা দেখো পুরো জলের মধ্যে দিয়ে উঠেছে। হামা দিতে দিতে ওখানে ঢুকবো। ক্যানিং ঢুকছি, ঢুকে গেছি। কোয়ার্টারগুলো 2 নম্বরে ঢুকিয়েছে, 2 নম্বরই তো না, একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা আসলো ওটা আবার বেরোবে। হ্যাঁ বাবা বলছে ওটাতেই নাম না, ঘরে ভাত আছে আমরা এখানে না, বাবা বলছে চাল হয়তো নেই। ট্রেন থেকে নেমে পড়েছি, আবার পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। অনিবার্য এই হোটেলের নাম নেই, নাম ওখানে এই দেখো ডাল, একটা গন্ধরা জিলেবি টুকরো আর একটা পুইয়ের হিসেবে তরকারি। বাড়িতে চলে এসেছি, এই যে সব ব্যাগ রেখে দিয়েছি। জানো তো ভাতের হোটেল যেমন রান্নাঘর হয়ে আমাদের মাছটা খেতে হয়েছিল, কেননা কিছু করার ছিল না, পেয়ারা খাচ্ছি। আইটের মধ্যে ছিল না, এই দিয়ে তো খাওয়া যায় না, তার জন্য মানি প্ল্যান্ট গাছগুলো কত মাস বেঁধে এসছে।